রুবা, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে নতুন করে পুশিনের ঘটনা ঘটেনি। তবে গত পরশুদিনকে আনুমানিক 65 বছর বয়সী একজন বৃদ্ধকে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের রামকৃষ্ণপুর অংশ দিয়ে বাংলাদেশ ভূখণ্ডে পুশিন করে বিএসএফ। যেটি জানার পরেই কিন্তু মোটামুটি স্থানীয় বাসিন্দারা বিজিবিকে খবর দেয়। বিজিপি এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ব্যক্তিকে পুনরায় ভারত ভূখণ্ডে প্রেরণ করেন। এরপরে গতকাল বা আজকে নতুন করে আর কোনো পুশিনের তথ্য এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, বিশেষ করে সীমান্তের বাসিন্দারা, তারা বলছেন যে ইতিমধ্যেই তারা এই অবৈধ পুশিন বা ভারত থেকে যেভাবে মানুষকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়া হচ্ছে সেটি রোধে কিন্তু ইতিমধ্যে তারা কাজ শুরু করেছেন। এবং তারা বলছেন যে তারা দিন এবং রাতের বিভিন্ন সময় তারা কিন্তু এই সীমান্তে নজরদারি রাখছেন। আমি বিজিবির সাথে কথা বলেছি। বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন যে ইতিমধ্যে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের যে 46 কিলোমিটার সীমান্ত, এই সীমান্তে কিন্তু নজরদারি বৃদ্ধি করা হয়েছে। যে সংখ্যক বিজিবি সদস্য এই সীমান্তে দায়িত্বরত বা টহলরত ছিলেন, সেই সংখ্যাটিও ইতিমধ্যে বাড়ানো হয়েছে। এবং তারা যেটি বলছেন যে তারা এই সীমান্ত দিয়ে একজন ব্যক্তিকেও অবৈধভাবে বা কোনোভাবেই কিন্তু সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেবেন না। তাদের এই কাজে সহযোগিতা করছেন স্থানীয় বাসিন্দারাও কিন্তু বিজেপিকে সব ধরনের সহযোগিতা করছেন। এবং তারা বলছেন যে অবৈধ অনুপ্রবেশ এবং কুশিন রোধে বিজিবির সাথে তারাও আসলে সতর্ক অবস্থানে রয়েছেন। তো এই ছিল কুষ্টিয়া সীমান্তের সর্বশেষ তথ্য। একই সংবাদ জানতে চলে যাচ্ছি মেহেরপুরে। সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী ডালিম সানোয়ার। ডালিম, আপনি জানাবেন মেহেরপুর সীমান্ত। মেহেরপুরের গত বুধবার এবং বৃহস্পতিবার রাতে দুই দফায় 3 স্থান দিয়ে যে পুশিনের চেষ্টা করেছে, আসলে তারপরে আজকে কিন্তু পুশিনের সেরকম কোনো খবর আমাদের কাছে আসেনি। আমরা এখন অবস্থান করছি 47 বিজিবির অধীনে আন্তর্জাতিক 133 নম্বর যে পিলারের কাছে। সেখানে আমরা দেখলাম যে বাংলাদেশের 47 বিজিবির কাথুলি যে বর্ডার আউটপোস্ট রয়েছে এবং ওপারের যে করিমপুর থানার, নদিয়া জেলার করিমপুর থানার যে তেইপুর ক্যাম্প রয়েছে, তাই সেই দুইটা ক্যাম্পের মধ্যে কিন্তু এক ধরনের পতাকা বৈঠক হচ্ছে। এটা হয়তো বিজিবি বিএসএফ এর নিয়মিত বৈঠক এবং বৈঠকটি প্রায় 10 থেকে 15 মিনিট চললো আমরা দেখলাম এবং এই মাত্র শেষ হলো। বাংলাদেশের বিজিবি বাংলাদেশের অভ্যন্তরের দিকে আসছে এবং বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী কিন্তু তাদের কাঁটাতারের দিকে ফিরে গেল। এবং সীমান্তের এই বিজিবি যে ক্যাম্প কমান্ডার পর্যায়ের যে বৈঠক, এগুলোতেও হয়তো আন্তঃসীমান্ত এবং সীমান্তের পুশিন নিয়েও তাদের মধ্যে কথা হয় এবং বিএসএফ বিজিবি মহাপরিচালক পর্যায়ের পর্যন্ত সম্মেলন হচ্ছে এবং 3 দিন ব্যাপী কিন্তু কয়েকদিন আগে বিজিবি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে সম্মেলন হয়েছে। তাহলে আন্তঃযোগাযোগ এবং সম্মেলন সব মিলিয়ে আসলে তারপরেও কিন্তু এই পুশিনের সমস্যার সমাধান হচ্ছে না। মেহেরপুরের এই 47 বিজিবির অধীনে এই যে সীমান্তটি আমরা অবস্থান করছি, এটি কিন্তু সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং এখান দিয়েই কিন্তু এই মাসের 6 জুন কিন্তু প্রথম পুশিন করার চেষ্টা করে। তারপরে 19 জুন এবং গত বুধবার বৃহস্পতিবার রাতে কিন্তু আমরা দেখেছি পুশিনের চেষ্টা করা হচ্ছে। এবং রাত্রে যখন বিজিবি এবং বিএসএফ আসলে তাদেরকে প্রতিহত করছে, তারপরে কিন্তু তারা হয়তো লোক দেখানো কিনা যে তারা তাদেরকে ফেরত দিচ্ছে, কিন্তু আবারও রাত্রে হয়তো তারা পুশিনের চেষ্টা করছে। আমরা এই মুহূর্তে দেখলাম যে আসলে বিজিবি বিএসএফ এর একটি পতাকা বৈঠকে আসলে কি আলোচনা হলো সেটি আমরা জানার চেষ্টা করব। এই ছিল মেহেরপুর থেকে সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছে স্টুডিওতে। রুবা। ডালিম, আপনাকে ধন্যবাদ। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।